গুড মর্নিং। এখন সকাল ৮টা। আমরা নাস্তা করে বের হয়ে পড়ব কলকাতা শহর ঘুরতে। রাস্তা পার হব এমন সময় কানে ভেসে এলো ঘন্টার মতো এক শব্দ। তাকিয়ে দেখি ডবল ডেকার বাসের মতো কি যেন একটা আসছে। বুঝলাম এটা একটা ট্রাম, মেট্রো রেলের মতোই অনেকটা। তবে এই ব্যস্ততম শহরের মধ্য দিয়ে যেভাবে চলাচল করে ট্রাম, আমার কাছে শৃঙ্খলাহীন মনে হয়েছে। যাই হোক, আমরা নাস্তা করব নিউ আরাফাত রেস্টুরেন্টে এবং চা খাবো ফেরদৌস টি স্টল থেকে। আমরা ওয়ান টাইম চায়ের কাপটি নিয়ে রাস্তার অপর প্রান্তে চলে গেলাম। আমি আর সজল প্ল্যান করলাম আমরা কলকাতার ঐতিহ্য বহনকারী সেই হলুদ ট্যাক্সি ক্যাবেই উঠব এবং একটি হলুদ ক্যাব ভাড়া নিয়ে নিলাম। আমরা পেয়ে গেলাম একজন মুসলিম কার চালক আঙ্কেলকে। নাম তার মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার আঙ্কেল কলকাতার একজন মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমার নাম মোহাম্মদ মহসিন রেজা। আমার ছোট ভাই বন্ধু, ওর নাম হচ্ছে শাহাদাত হোসেন সজল। সজল জি, এটা সজল কি টাইটেল? সজল ডাকনাম। আমাদের টাইটেল হলো তালুকদার। তোমাকেও আমার পাশে পেয়ে আমিও অনেক খুশি। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিখ্যাত টাটা কোম্পানির মোড় ও ২১শে জুলাইয়ের চত্বর দেখতে। এখানেও রাজপথের বুক চিরে তৈরি হয়েছে মেট্রো রেল। কলকাতা শহরের রাস্তাগুলো বেশ প্রশস্ত আমার কাছে মনে হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার পথে চোখে পড়ল বিশাল বড় একটি মাঠ। মাঠের ওই প্রান্তে রয়েছে টাটা অফিস ও একটি সুন্দর সরু বহুতল ভবন। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভাগ্য খারাপ, কোনো এক রিকনস্ট্রাকশন কাজের জন্য আজ বন্ধ। সজল একটা ছবি তুলে নিল। ভিতরে তো ঢোকা হলো না, তাই বাহিরটা ভিডিও করে নিলাম। আশপাশটা লোকশূন্য ও বেশ পরিষ্কার। মনে হয় বন্ধ, তাই লোকজন নাই। এই ভদ্রলোক একজন ফুল বিক্রেতা। অসাধারণ একটি কথা লিখে রেখেছেন এই কাগজটিতে। বিউটি ইজ বিয়ন্ড মানি, পিক ইউর রোজ, পে হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ঐতিহাসিক অমর ২১শে জুলাই প্রান্তরে। একুশে উদ্যান।
আজ প্রচণ্ড গরম পড়েছে, হাঁসফাঁস লাগছে, মন চাইছে হোটেলে গিয়ে এসি ছেড়ে বিশ্রাম নেই। এই চত্বরের অপর প্রান্তেই সেই বিখ্যাত টাটা কোম্পানির অফিস। টাটা সেন্টারের পাশেই অবস্থিত সেই বিশাল বহুতল সরু টাওয়ারটি। আজ এ পর্যন্তই। পরের এপিসোডে দেখবেন ময়দান টু হাওড়া পাতাল রেল ভ্রমণ। থ্যাংকস ফর ওয়াচিং।